নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আমার ভাইজির জন্মদিন জুড়ে। আর জানেন, জন্মদিনের দিনেই ছিল হিন্দু নববর্ষ। জন্মদিনের আগের দিন রাত্রিবেলা এই যে বৌদি রান্না করছে। বৌদির কাছে আজকে নতুন একটা রেসিপি শিখলাম, বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা খুবই ভালো বানিয়েছিল একদিন, তাই বৌদিকে বললাম আজকে একটু বানিয়ে দিতে। বৌদি এটা খুব ভালো বানায়, সেদিন খাইয়েছিল, খুব ভালো হয়েছিল। বৌদি প্রায় হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। অল্প স্বল্প বাড়িতে বানানোর জন্য ঠিকই আছে। এই যে রাত্রিবেলা এখন আমরা 3 বোন আর বড় ভাইজি মিলে হাঁটছি, আর ছোটো ভাইজি এই পাশে একটু ভিডিও নিয়ে নিচ্ছে, ওই আমাদের বাড়ির সামনে রাস্তাতে আর কি। আজকে হচ্ছে আমার ভাইজির জন্মদিন, তারই সেলিব্রেশন চলছে। এখন দুপুরবেলায় বানানো হয়েছে, মা আর বৌদি করেই বানিয়েছে। পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, ডাঁটা আলুর চচ্চড়ি, মাছ, ডাল, চাটনি, দই মিষ্টি। এই যে দেখুন, ও বসে গিয়েছে এখন খেতে। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর এই যে বৌদিও পাশে বসে আছে। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখন সবাই মিলেই আমরা খেতে বসছি। সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি, আর এই যে গল্প, হাসি, মজা হচ্ছে, এগুলোই একটা বিশেষ আনন্দ দেয়। আর এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। দুপুরবেলায় আর রাত্রেবেলায় আমরা সবাই মিলে একসঙ্গেই খাওয়ার চেষ্টা করি। আর এই খাওয়ার সময় গল্প, আড্ডা, এটা তো বেশ একটা বিশেষ মুহূর্ত। এইগুলোই যখন আমি না থাকি না, খুব মিস করি জানেন। আর এই যে টপটা যেটা পরে আছে, এটা বৌদি দিয়েছে। সকাল থেকেই ওর এখন নতুন জামা কাপড় পরা আরম্ভ হয়েছে। বৌদি তুমিও খাও। এখন এই সন্ধেবেলায় আমি আর বোন মিলে ভাইজির জন্য কেকটা নিতে এসেছি। আর রাস্তাতে দেখুন, হিন্দু নববর্ষের শোভাযাত্রা বেরিয়েছে। রাস্তাতে প্রচুর পরিমাণে ভিড়, তাই আর কি একটু দাঁড়িয়ে ভিডিওটা নিয়ে নিচ্ছি। রাস্তাতে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হলো এই ভিড়ের জন্য। শেষমেশ এই ভিড়টা এড়িয়ে এই কেকের দোকানে ঢুকতে পেরেছি। কেকটা নিয়ে বেরোনোর সময় তো আবারও এই ভিড়টা থাকবে, তার সম্মুখীন তো হতেই হবে। তাই আর কি একটু তাড়াতাড়ি করছি, নাহলে আবার রাত্রি হয়ে যাবে, নাহলে কখন আর কেক কাটা হবে আর কখন ডিনার হবে। কেক নেওয়া হয়ে গিয়েছে, এখান থেকে একটা কেক নিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গিয়েছে সবাই মিলে, এবার কিছু ফটো তোলা চলছে। এগুলোতে স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। এখন তো এখানে বেশ ভালো রকমের গরম, পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না, তাই আর কি পাখাটা চলছে তো আওয়াজটা খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না। এবার আপনাদের এই যে ফটো তোলা হচ্ছে, পরিচয়টা দিয়ে দিই। এটা হচ্ছে আমার বড়দা, তারই ছোট মেয়ে, তারপরে এই যে বড় ভাইজি মানে বড় মেয়ে, তারপরে এই যে বৌদি দাঁড়িয়ে আছে। এখন রাত্রি 9:30 মতন বাজে। বৌদি রান্না হয়ে গিয়েছে, এখন কেক কাটার প্রস্তুতি চলছে। অনেকটা দেরি হয়ে গিয়েছে, সবার জানেন খিদেও পেয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমার এই ভাইজি বাড়ির প্রথম বাচ্চা, মানে ওদের জেনারেশনের কথা বলছি আর কি। তাই এই ভাইজি জানেন খুব আদরের। সবাই ওকে যেরকম ভালোবাসে, ও সেরকম সবাইকে খুব ভালোবাসে। আর ও ছোটোর থেকেই বরাবর খুবই শান্তশিষ্ট। এই যে কেক কেটে প্রথমেই তার দিদুনকে খাওয়ানো হচ্ছে। বললাম মাকে খাওয়াতে, সে শোনেনি, দিদুনকে খাইয়ে তারপরে মাকে খাওয়াচ্ছে।
আর জানেন, ক্যামেরায় সবাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে, কেউ তো অভ্যস্ত নেই, সেই জন্য আর কি। পরপর সবাইকে কেক খাওয়ানো চলছে। এটা হচ্ছে আমাদের ছোটো দাদার ছেলে আর কি, দেব। একে তো আপনারা আগেও দেখেছেন লাঠি খেলার ভিডিওতে। দেব আমাদের জানেন খুব ভালো ফটো তোলে, তাই আর কি ওর দিদিরা ফটো তোলার থাকলে ওকেই বলবে তুই ফটোটা তোল। আর কারোরই ফটো তোলা ওদের পছন্দ হয় না, তাই আর কি ওই আমাদের এখন ফটোগ্রাফার। এটা হচ্ছে আমার ছোটো ভাইজি, দেখেছেন এ একটু ছোটো থেকেই বরাবর একটু চঞ্চল রয়েছে, তবে দিদি সবার কাছে আদরের। এই ছোটো ভাইজি বলুন বা এই যে আমার ভাই দেব, দুজনেরই দিদির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। তবে এই মিষ্টির আর দেবের আবার খুব একটা ওদের দুজনের বন্ধুত্ব নেই, দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবে না, আর দুজনের কাছে বসলেই দুজনে ঝগড়া করতে লেগে যাবে। আবার এই সব বাচ্চাগুলোর প্রিয় পিসি হচ্ছে তার বড় পিসি, মানে আমার দিদি আর কি। এখন সমস্ত গিফটগুলো খোলা হবে, তারই প্রস্তুতি চলছে। এই যে এখন এই দিদি গিফট নিয়ে এসছে, সারপ্রাইজ গিফট। মেঘা তুই খুলে দেখ। আসলে দিদি অনেকটা দূর থেকে নিয়ে এসছে, টাটার থেকে, তাই আর কি ও নিজেও আবার আলাদা করে প্যাকিংটা করে নিয়েছে বাড়িতে, যাতে না নষ্ট হয়ে যায়। দেখে তো মনে হচ্ছে কোনো কাঁচেরই জিনিস মনে হচ্ছে, এত প্যাকিং। বুঝতে পেরে গেছি আমি কি আছে। খুলে দেখ। ওয়াও, দারুণ সুন্দর হয়েছে অ্যাকোয়ারিয়াম। পছন্দ হয়েছে মেঘা? খুব ভালো হয়েছে। ওর খুব ইচ্ছে ছিল অ্যাকোয়ারিয়াম একটা, ও মাছটা আছে সব ভালোবাসি। আর এবার দেখি তোর ছোট পিসির কি গিফট। এটা ওর ছোট পিসির তরফ থেকে গিফট। আবার আবার আর এই যে ওর দিদুরের গিফট হচ্ছে এই আশীর্বাদ গিফট। আর মায়ের তরফ থেকে তো সকালবেলায় টপ দেওয়া হয়েছে, আর আমি দিলাম এই টপটা, যেটা পরে আছে এই টপটা আমি দিয়েছি ওকে। এই যে একটা রিস্ট ওয়াচ, ওর কালারটা খুব ভালো গিফট, বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, খুব আমার ফেভারিট কালার এটা। কুলার আর পাখার আওয়াজের জন্য আওয়াজটা একেবারেই স্পষ্ট শোনা যাচ্ছে না, আর একেবারেই খেয়াল ছিল না যে এগুলো বন্ধ করে এসিটাকে অন করার কথা। এখন যখন ভয়েস ওভার আমি দিচ্ছি, মনে পড়লো যে আমরা তখন সেই সময় এসিটা চালালেই ভালো করতাম। বেবি পিঙ্ক না? পরে দেখা। হ্যাঁ পরে দেখ, খুব সুন্দর লাগছে না, অ্যাকোয়ারিয়ামটাও খুব ভালো হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। আর আমার টপটা, টপটাও দারুণ হয়েছে, খুব কমফোর্টেবল, আর কালারটাও বেশ ভালো। আমার কত বেশি ফর্সা আসছে। বাহ, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমাকে বড় ডাইল ভালো লাগে। আমারও বড় ডাইল ভালো লাগে, এখন বড় ডাইলই চলে।
মেঘা দিয়ে সবারই গিফট খুব ভালো হয়েছে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তুমিও অনেক অনেক ভালো হও, বড় হও, জীবনে অনেক কিছু অ্যাচিভ করো, তোমার গোলগুলো সব জন্য পূর্ণ হয়, এটাই আমাদের বিশেষ বেস্ট বিশেষ। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এবার আমাদের ডিনার হবে। আমার অ্যাকোয়ারিয়ামের ইচ্ছেটা বলেছি, যাক বড় বড় বেশি মনেও ছিল, ওই জন্য একটা ভালো গিফট দেওয়া হয়েছে, ওর যেটা ও চাইছিল অনেকদিন ধরে, এসেছে না কেন? আমি এতে গোল্ড ফিশ রাখবো। গোল্ড ফিশ রাখা। রাত্রেবেলার মেনুতে রয়েছে কাবলি চানার তরকারি, চিকেন, ফ্রায়েড রাইস, লুচি, পায়েস, মিষ্টি। এগুলো সমস্তই বৌদি বানিয়েছে, খালি চিকেনটা দিদি বানিয়েছে। এবার তোরা খাওয়া আরম্ভ কর। আর এই যে এইদিকে আবার মা এখন ভিডিও দেখছে। চিকেনটা দারুণ হয়েছে। চিকেনটা কে বানিয়েছে? বড় পিসি ও বানিয়েছে। আর টাইম শেফ। আর কাবলি চানাটা কেমন হয়েছে রে? কাবলি চানাটা বৌদি বানিয়েছে। পোলাও আমি বানিয়েছি। বৌদি বানিয়েছে পোলাও, কাবলি চানা। সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, খুব ঝরঝরে হয়েছে। দিদি কেমন হয়েছে রে? এখানে সবার খাওয়া দাওয়া চলছে, আর আমার মা মন দিয়ে মোবাইল দেখে যাচ্ছে। সেই বাচ্চাদের মতন মায়ের এখন প্রচণ্ড নেশা হয়েছে মোবাইলে। ওই সমস্ত রকমের ভিডিও দেখা, কার্টুন দেখা, গল্প শোনা, নিউজ দেখা, সব রকম নিয়ে অবশ্য থাকে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।